আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম ঝরঝরে পোলাও রান্নার রেসিপি নিয়ে। আমরা অনেকেই কিন্তু মনে করে থাকি পোলাও রান্না খুবই সহজ, কিন্তু আসলে তা নয়। পোলাও রান্না করার জন্য অবশ্যই কিছু ট্রিক্স ফলো করতে হয়। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি 3 মগ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আমি ইউজ করছি চিনি গুঁড়া চাল। আমি নিচ্ছি 3 মগ পরিমাণ পোলাওয়ের চাল। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, পানি ঝরিয়ে রাখতে হবে। অন্যদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমি 1 কেজি যেহেতু 4 পট হয়, 4 পটের 1 পট কম দিয়েছি চাল। তো এখানে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আর দিয়েছি 3টি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, আর দিয়েছি 3টি দারুচিনি। আপনারা চাইলে লংও ইউজ করতে পারেন, কিন্তু আমি লং দেই না। লং দিলে একটু ঝাঁঝালো ফ্লেভার আসে। তো পেঁয়াজটি হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পোলাওয়ের চালগুলো। এখন চালগুলো চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না নিচে জমে থাকা পানিগুলো শুকিয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত পোলাওয়ের চালগুলো ভাজতে থাকবো। যখন পুটপুট করে আওয়াজ হবে, ঠিক সেই সময় কিন্তু চাল ভাজা বন্ধ করতে হবে। তো দেখুন দর্শক, আমি নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। ঠিক এই পর্যায়ে পানি শুকিয়ে গেছে আর চালগুলো কিন্তু ভাজা ভাজা শব্দ হচ্ছে। ঠিক এখন আমি 3 পট পরিমাণ চালের পরিবর্তে একদম তার ডাবল মানে 6 পট পরিমাণ গরম পানি ইউজ করছি। অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। আর পোলাও রান্নার সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে দুইটি। একটা হচ্ছে পানি অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, আর চাল যতটুকু দিব তার ডাবল পানি দিতে হবে। এটা হচ্ছে পোলাও রান্নার সবচেয়ে সহজ আর সবচেয়ে সুন্দর ট্রিক্স। এটা ফলো করলে অবশ্যই আপনার পোলাও ঝরঝরে হবে। আর পোলাও রান্নায় খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ফুটন্ত গরম পানি, তাই সাথে সাথেই বলক চলে আসবে। তো দেখুন দর্শক, বলক চলে এসেছে। যতক্ষণ না পানি শুকিয়ে প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দর্শক, পানি শুকিয়ে গেছে। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। পানি কিন্তু এখনও শুকানো বাকি রয়েছে, আরও 30%-এর মতো সিদ্ধ হওয়াও বাকি রয়েছে। তো আমি একদম খুব ভালোভাবে সমান করে সেট করে দিচ্ছি চালগুলো। এটাও কিন্তু একটা খুব বড় ট্রিক্স, মনে রাখতে হবে। শেষের দিকে যে চালগুলো সমান করে বিছিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। চুলার আঁচ একদম লো করে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বাকিটুকু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন বা কিশমিশ দিতে পারেন। আমি আজকে ঘি কিশমিশ কিছুই দিচ্ছি না, একদম প্লেন পোলাও আপনাদের সাথে শেয়ার করছি। আবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো এখন দেখুন দর্শক, ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কি ঝরঝরে পোলাও হয়ে গেল। দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। খুব অল্প জিনিস দিয়ে আমরা বাসায় ঝরঝরে পোলাও রান্না করে ফেলতে পারি। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।